ফার্স্টে নিয়ে নিয়েছি এখানে ফিশ ফিঙ্গারের জন্য একদম ফ্রেশ ভেটকি মাছের ফিলে থেকে এই মাছগুলো কেটে নিয়েছি। আর ফার্স্টে নিয়ে নিয়েছি এখানে একটা গোটা লেবু, ধনেপাতা, আর নিয়ে নিয়েছি এলাচ আর দারচিনি। আর এদিকে একটা পেস্ট বানানো আছে আদা, রসুন আর গোলমরিচ। আমরা এখানে খুব ভালো করে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো আর গরম মশলা মানে দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে এবার এটা আবারও একটা স্মুথ একটা পেস্ট রেডি করে নিচ্ছি। একটা গোটা রসুন, 3 ইঞ্চি আদা আর দিয়েছিলাম 10 থেকে 12টা গোলমরিচ আর সামান্য একটু জল। আর তারপরে সেটা ফার্স্টে পেস্ট করে নেওয়ার পর আমরা গরম মশলা আর ধনেপাতাটা দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আর তারপর আমরা আস্তে আস্তে এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করে নেব। আর এই ফিঙ্গার বানানো কিন্তু খুব ইজি। আর এবার আমরা একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এবার সেই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি, যে পেস্টটা বানিয়ে রাখা ছিল ধনেপাতা, গরম মশলা, আদা, রসুন আর গোলমরিচের। তো প্রত্যেকটা মাছের পিসের গায়ে আমরা কিন্তু এই মশলাটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার এটা আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো এই টাইমটার মধ্যে আমি এবার, আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, তো সেই জন্য আমি টোস্ট বিস্কুট দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আমরা আধ ঘন্টা পর ফিরে এসেছি। তো এবার এর মধ্যে আমরা একটা গোটা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলো 1 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ ময়দা। তো এবার এগুলো আর একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন। তো এবার আমরা ফার্স্টে ডিম দিয়ে দিব। আর সবগুলো উপকরণ কিন্তু একসাথে মিক্স করলেই হবে, আগে পরে দেয়া বা মানে আলাদা আলাদা মিক্স করার কোনো দরকার নাই। তো এবার আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এই মাছগুলোর সাথে। তো এদিকে আমরা তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এই মিক্স করতে করতে। তো তারপর আমরা এবার এটা রেস্টে রাখার দরকার নেই, এটা একদম রেডি এখন ফ্রাই করার জন্য। আর যে কোনো রিলেটিভস আসলে বা বিশেষ করে বাচ্চাদেরকে বাইরের এই ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই খাওয়ানোর থেকে কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ানো কিন্তু অনেক ভালো। এবার আমরা একে একে মাছের পিসগুলোকে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে আমরা কোট করে নেব। তো এখানে অনেকগুলো মাছ একসাথে আপনারা ভাজতে পারবেন যদি কড়াইতে অনেকটা বেশি তেল থাকে। তো আস্তে আস্তে কোট করে নিচ্ছি। আর এই কোট করার সময় কিন্তু আপনারা খুব সাবধানে করবেন যাতে মাছের গায়ে থেকে যাতে কোটটা যাতে সরে না যায়, নাহলে কিন্তু ক্রিপসিটা কমে যাবে। আমার মাছের গায়ে কোট করা একদম কমপ্লিট। আমি এবার একে একে এগুলো ভেজে নেব। তার আগে আমি তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, কারণ না হলে বাইরেটা একদম ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তো সেই জন্য ফার্স্টে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটা প্রায় 6 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে বাড়িতেই ফিশ ফিঙ্গার, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ ভালো লাগে। আর স্ন্যাক্সের কিন্তু এটা ভীষণ খেতে ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানেই। দেখুন আমার ফিশ ফিঙ্গার একদম রেডি হয়ে গেছে। আমি ফার্স্টেই বলেছি এটা আপনারা যে কোনো ফিশ দিয়ে করতে পারবেন, সেটা হলো কাতলা ফিশ হোক বা রুই ফিশ হোক, তবে ভেটকি মাছের ফিঙ্গার খেতে কিন্তু অবশ্যই বেশি টেস্টি।